বিশ্বনবী ঘরের মধ্যে বসে আছেন। গভীর রাতে মক্কার কাফেরেরা, মক্কার দুষ্ট দুসারেরা বিশ্বনবীর ঘরটাকে 4-5 দিয়ে ঘিরে নিয়েছে। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো, আপনি তাড়াতাড়ি করে নিজের ঘর থেকে বেরিয়ে আপনার হাবিব, আপনার বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে চলে যান। কেননা আপনি যেখানে শুয়ে আছেন, আপনার বাড়ির চতুর্দিকটা মক্কার কাফেরেরা, মক্কার দুষ্ট দুসারেরা ঘেরাও করে নিয়েছে। আপনি যদি বাড়ি থেকে বের হন, তারা সঙ্গে সঙ্গে আপনাকে হত্যা করে দেবে, আপনাকে কাতাল করে দেবে। এই ওহী পাওয়ার পরে বিশ্বনবী ঘর থেকে বের হলেন, তাদের চোখে ধুলা দিয়ে দিলেন। ধুলো দিয়ে সঙ্গে সঙ্গে আবু বকরকে সঙ্গে নিলেন। আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি মক্কা থেকে বেরিয়ে মদিনার পথে রওনা দিতে শুরু করলেন। বিশ্বনবী যখন আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে বেরিয়েছেন, মক্কা থেকে বের হওয়ার পর জন্মভূমির টান কার না থাকে। বিশ্বনবী তখন মক্কা থেকে বেরিয়ে মক্কার দিকে মুখ করে বলতে শুরু করলেন, নবী নে খানা কাবা কো দেখা और फरमाया, ऐ प्यारे हरम तेरी मेरी फिरकत का वक्त आया, तेरे फर्जंद अब मुझको यहाँ रहने नहीं देते, तेरी पाकिज़गी का बात कहने नहीं देते। अंधेरा पत्थरों का ढेरा, कुएं सोर की घाटी, क्या मुसीबत थी खुदा ही जाने। এইভাবে অশ্রুসিক্ত হয়ে বিশ্বনবী আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে বের হয়ে মদিনার পথে রওনা দিলেন, মদিনার পথে চলতে শুরু করলেন। বিশ্বনবী যখন আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার পথে চলতে শুরু করেছেন, চলতে চলতে তিনার পাগুলো, বিশ্বনবীর পাগুলো পাথরের আঘাতে রক্তক্ষত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। আর এইদিকে আবু বকর কখনো আগে কখনো পিছে, কখনো ডানে কখনো বামে করতেছে। বিশ্বনবী আবু বকরকে বলে, আবু বকর, আমি বুঝতে পারলাম না কি ব্যাপার, তুমি কখনো আগে কখনো পিছে, কখনো ডানে কখনো বামে এমন কেন করতেছো? তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? আবু বকর তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন সন্দেহ হয় যে শত্রুপক্ষ আপনাকে আগে থেকে আক্রমণ করতে পারে, তখন আমি আপনার আগে হয়ে যাই। যখন আমার মনে হয় শত্রুপক্ষ আপনাকে পিছন দিক থেকে আক্রমণ করতে পারে, তখন আমি পিছনে হয়ে যাই। আমার যখন মনে হয় শত্রুপক্ষ আপনাকে ডান দিক থেকে আক্রমণ করতে পারে, তখন আমি ডান দিকে হয়ে যাই। যখন আমার মনে হয় বাম দিক থেকে শত্রুপক্ষ আক্রমণ করতে পারে, তখন আমি বাম দিকে হয়ে যাই। নবী গো, আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আপনার শরীর থেকে এক বিন্দু পরিমাণ রক্ত ঝরতে দেব না। চিন্তা করুন, আবু বকর তাহলে বিশ্বনবীকে কিরূপ ভালোবাসতেন। কি বলতেছেন যে, হে মুহাম্মদ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরতে দিতে প্রস্তুত নই। তাহলে বোঝা গেল তো যে আবু বকর কিরূপ বিশ্বনবীকে ভালোবাসতেন, বোঝা গেল না? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন বিশ্বনবীকে। তিনি প্রস্তুত ছিলেন, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু বিশ্বনবীর গায়ে আমি আঁচড় পর্যন্ত আসতে দেব না। তাহলে আমরা যদি মনে করি যে আমরা জান্নাত যাব, আমরা যদি মনে করি যে বিশ্বনবীকে ভালোবাসবো, তাহলে আমাদের কেমন ভালোবাসতে হবে? ঠিক তেমনি ভাবে ভালোবাসতে হবে যেমনটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ভালোবেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার আর একটা উপমা দিচ্ছি, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে এই সুমাইয়া বিনতে কায়েস, নাম জানেন না? একজন মহিলা সাহাবী। তার এক ছেলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। উহুদের যুদ্ধের ঘটনা বলছি। সুমাইয়া বিনতে কায়েস একজন মহিলা সাহাবী, তার এক ছেলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, তার স্বামী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, তার এক ভাই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। উহুদের প্রান্তরে
তুমুল ভাবে যুদ্ধের সংঘর্ষ শুরু হয়ে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে, তুমুল সংঘর্ষ চলতেছে, যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলাকালীন যুদ্ধের ময়দান থেকে একটা মিথ্যা ঘটনা, মিথ্যা কথা, একটা আফওয়া চলে আসলো মদিনার বুকে। আফওয়া হলো কি, যে বিশ্বনবী শহীদ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম একটা আফওয়া মদিনার অলিগলিতে ছড়িয়ে গেল। এই কথাটা যখন সুমাইয়া বিনতে কায়েসের কানে এসে পৌঁছালো, এই সুমাইয়া বিনতে কায়েস নবীর প্রেমে পাগল, পাগল পাড়া, নবীর প্রেমে পাগল হয়ে উহুদ প্রান্তরের দিকে দৌড়াতে শুরু করেছেন। দৌড়িয়ে যান, দৌড়িয়ে যান, দৌড়াতে দৌড়াতে যখন প্রতিমধ্যে কোন একজন সাহাবীর সঙ্গে দেখা, তখন বলে, ও সুমাইয়া বিনতে কায়েস, তুমি পাগলের মতো এভাবে তুমি কোথায় ছুটেছ? তোমার ভাই যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সুমাইয়া বিনতে কায়েস তখন বলে, ঠিক আছে বুঝলাম, আমার ভাই শহীদ হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি করে বলো আমার নবী, নবী কেমন আছে বলো। তখন বলা হলো, জি নবী সুস্থ আছেন, একটু আঘাত পেয়েছেন কিন্তু সুস্থ আছে, জিন্দা আছে, কোনো টেনশন নাই। মহিলাটির মন মানল না, তখন তিনি আবারও ছুটতে লাগলেন যুদ্ধের ময়দানের দিকে, উহুদ প্রান্তরের দিকে। আবারও দৌড়াতে দৌড়াতে প্রতিমধ্যে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সে বলে, ও সুমাইয়া বিনতে কায়েস, এভাবে পাগলের মতো তুমি কোথায় ছুটেছ? তোমার এক ছেলে যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, তোমার ছেলে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। মহিলাটি তখন বলছে, আমার ছেলেও শহীদ হয়ে গেছে। বলছে, হ্যাঁ ঠিক আছে বুঝলাম, আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, কিন্তু একটি বারের জন্য দয়া করে বলো আমার হাবিব কেমন আছে, আমার নবী কেমন আছে। তাকে বলা হলো, জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা আছে, সহি সালামত আছে, কোনো অসুবিধা নেই, একটু আঘাত হয়েছে। মহিলাটির মন মানল না, তার আত্মা তৃপ্তি পেল না, তিনি আবারও যুদ্ধের ময়দানের দিকে ছুটতে শুরু করলেন। পাগলের মতো উহুদ প্রান্তরের দিকে ছুটে চলেছেন। চলতে চলতে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সে বলে, ও সুমাইয়া বিনতে কায়েস, কি ব্যাপার, তুমি এইভাবে পাগলের মতো কোথায় চলেছ? তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, তোমার স্বামী আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সুমাইয়া বিনতে কায়েস তখন বলছে, আমার স্বামীও শহীদ হয়ে গেছে। বলছে, হ্যাঁ। তিনি বলছে, ঠিক আছে বুঝলাম, আমার সন্তানও চলে গেল, আমার ভাই চলে গেল, আমার স্বামী চলে গেল, কিন্তু দয়া করে একটু বলো যে আমার হাবিব কেমন আছে, আমার নবী কেমন আছে। বিশ্বনবীর কথা, বিশ্বনবীর ব্যাপারে বলা হলো, জি হ্যাঁ কোনো টেনশন নাই, নবী সহি সালামত আছে, জিন্দা আছে। তবুও মহিলাটির মন মানল না, মহিলাটির আত্মা তৃপ্তি পেল না। তিনি আবারও দৌড়াতে শুরু করলেন, নিজের চোখে দেখতে চান নবী কেমন আছে, সহি সালামত আছে না কষ্ট পাচ্ছে। মহিলাটি দৌড়াতে 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 যুদ্ধের প্রান্তরে গিয়ে পৌঁছে গেলেন। ডাইরেক্ট যখন নিজের চোখে বিশ্বনবীকে দেখলেন, আর দেখলেন তিনি সুস্থ আছেন, জীবিত আছেন, জিন্দা আছেন। যেটা আমি মদিনার বুকে শুনেছিলাম সেটা আফওয়া ছিল, সেটা গুজব ছিল। তখন সঙ্গে সঙ্গে তার মুখ থেকে একটা কথা বেরিয়ে গেল, কুল্লু মুসিবাতিন বা'দাকা দালাল। নবী গো, আপনি যখন জিন্দা, আপনি যখন সহি সালামত, আপনি যখন ভালো আছেন, তখন আমার সমস্ত কষ্ট আসান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যখন একজন মা একসঙ্গে তার সন্তানকে হারাচ্ছে, তার স্বামীকে হারাচ্ছে, তার ভাইকে হারাচ্ছে, ওই মহিলাটা কি ভালো থাকতে পারে, ওই মহিলাটা কি সুস্থ থাকতে পারে। যখন তিনি দেখলেন বিশ্বনবী সুস্থ, তখন ওই মহিলাটি ঘোষণা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যে চলে গেল, আমার সন্তান যে চলে গেল, আমার ভাই যে চলে গেল, এই তিনটা কুরবানি আপনার সহি সালামতের উপরে আমি আনন্দের স্বীকার করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ওই মহিলা বলতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিন্দা তখন আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সুস্থ, আপনি যখন সহি সালামত, আমার কোনো দুঃখ কষ্ট নাই। ঠিক আছে, আমার স্বামী চলে গেল, আমি স্বামী হারা হয়ে গেলাম, যন্ত্রণা পেয়েছি। ঠিক আছে, আমার ভাই চলে গেল, আমি ভাই হারা হয়ে গেলাম, কষ্ট পেয়েছি। ঠিক আছে, আমার সন্তান চলে গেল, আমি সন্তান হারা হয়ে গেলাম, কষ্ট পেয়েছি। কিন্তু নবী গো, এই সমস্ত কষ্টের চাইতে কষ্ট
সেটা হতো যদি আপনার কিছু হয়ে যেত। নবী গো, আপনার কিছু হয়নি বলে আমার এই সমস্ত কষ্টগুলো আমার জন্য সহজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, এই সুমাইয়া বিনতে কায়েস কি ধরনের মহিলা ছিল, কেমন মহিলা ছিল? যেই মহিলা বিশ্বনবীর প্রেমে, বিশ্বনবীর মহব্বতে নিজের সন্তান, নিজের ভাই, নিজের স্বামী সবকে কুরবানি করে বিশ্বনবীর জিন্দাতে তিনি বলে দিলেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, तसल्ली है पन्हा बेकसा जिंदा सलामत है, नहीं कोई परवाह सारा जहां जिंदा सलामत है। ना बेटू का ना भाई का ना सौहर का ख्याल आया, रसूलुल्लाह कैसे हैं यही लब पर सवाल आया। তিনি এই কথা বললেন না আমার ভাই কেমন আছে, তিনি এই কথা বললেন না আমার সন্তান কেমন আছে, তিনি এই কথা বললেন না আমার স্বামী কেমন আছে। তার লোভের মধ্যে সব সময় এটাই ছিল যে আমার নবী কেমন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে বলুন তো ওই মহিলাটির কাছে তার স্বামী, তার সন্তান, তার ছেলে, তা সবার চাইতে নবীর ভালোবাসা বেশি ছিল কি ছিল না? ছিল কি ছিল না? অবশ্যই ছিল। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে, স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার হৃদয়ে আছে শুধু তোমায় ভেসে, সেই তো আমার প্রিয় হাবিব, সেই তো আমার প্রিয় হাবিব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, চিন্তা করুন, কল্পনা করুন, একটু ইমাজিন করুন, এই মহিলাটা তার সন্তান, তার ভাই, তার স্বামী সব চাইতে বেশি উজাড় করে ভালোবাসেছে কাকে? বিশ্বনবীকে। চলুন কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলি। একজন সাহাবী বিশ্বনবীর বড় দিওয়ানা, বড় পাগল, এমন পাগল বলার শেষ নাই। যখনই বিশ্বনবীর চেহারাখানা তার দৃশ্যে ভাসমান হতো, যতক্ষণ না বিশ্বনবীকে দেখতেন, হাবিবকে দেখতেন, ততক্ষণ পর্যন্ত তার আত্মা শান্তি পেত না। একদিন তিনি দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীর কাছে গিয়ে পৌঁছে গেছেন, আর একটা কথা তার মনে পড়ে গেল, আর বিশ্বনবীকে শেয়ার করে দিল। বিশ্বনবীকে বলে দিল, ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ফাআরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফিআত মা'আন নাবিয়্যিনা ওয়া ইন দাখালতুহা লা আরাকা। ওই সাহাবীটি বিশ্বনবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, বলার শেষ নাই, বলার সীমা নাই। যখন আপনার চেহারা আমার দৃশ্যে ভাসমান হয়, যতক্ষণ না আপনারে দেখি আমার আত্মা তৃপ্তি পায় না, আমার মন শান্ত হয় না। তখন দৌড়ে এসে আপনাকে দেখে নি এক নজর, যখনই আপনাকে দেখে নি আমার আত্মা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে একটা জবাব দিয়ে যেতে হবে। কি জবাব? সে তখন বিশ্বনবীকে বলতে লাগলো, ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা, আমি যখন আমার মরণকে স্মরণ করি, আমি যখন আমার মরণকে স্মরণ করি, তখন বড় ভয় হয়। কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে আপনি থাকবেন শহীদ ব্যক্তিদের সঙ্গে, আপনি থাকবেন নবীদের সঙ্গে, আপনি থাকবেন বড় বড় ওহদাদের সঙ্গে। আমি তো একজন হাকির মানুষ, না আজিজ মানুষ, একজন ক্ষুদ্র সাহাবী। সেই দিন, কিয়ামতের দিন, অর্থাৎ ওই কঠিন দিনে যদি আপনার সঙ্গে আমার স্থান না হয়, তাহলে সেই দিন আমি আপনাকে না দেখে কি করে থাকবো? আজকের দিনে যদি আমি একটা ঘন্টা আপনাকে না দেখি শান্তি পাই না, সেই দিন যদি আপনার সঙ্গে আমার স্থান না হয়, আপনাকে যদি না দেখতে পাই, আর যদি আমার মন বলে আপনাকে দেখার, তখন সেই দিন আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তখন বিশ্বনবী বললেন,
অর্থাৎ কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বিশ্বনবী ওই সাহাবীকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবী শোনো, তুমি যদি আমাকে অন্তর থেকে ভালোবেসে থাকো, তুমি যদি আমার ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তুমি চিন্তা করো না, তুমি ওই কঠিন কিয়ামতের দিন আমার সঙ্গে স্থান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবীকে জানিয়ে দিলেন যে, ও আমার সাহাবী, তুমি আমার প্রেমে এত পাগল, তাহলে শোনো, তুমি যদি প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসো, তাহলে তুমি চিন্তা করো না, কিয়ামতের দিন তোমার স্থান আমার সাথে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর সাথে আমাদের হাবিব, আমাদের চাহেতা, আমাদের পেয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হাসরের ময়দানে একসাথে থাকতে চান কে? হাত তুলুন তো। মাশাআল্লাহ, সবাই থাকতে চান তো? দেখুন, যদি বিশ্বনবীর সঙ্গে হাসরের ময়দানে থাকতে চান, বিশ্বনবীর শাফাআত যদি পেতে চান, তাহলে ছোট্ট আরেকটা হাদিস আপনাদের সামনে রাখছি, একটু মন দিয়ে শুনবেন।